ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষত চ্যাম্পিয়ন লিগের ফেনুরদের বিপক্ষে ৩-৩ ড্র করার পর। ইতিহাস স্টেডিয়ামে সিটি ৩-০ গোলে এগিয়ে থাকার অবস্থায় ড্র করার পর তাদের জয় করার ধারা টানা ৬ ম্যাচে পৌঁছেছে। প্রথমার্ধ সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডার পেনাল্টি থেকে ৪৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে ইলকাই গুন্দোয়ান এবং ৫৩ মিনিটে হাল্যান্ডারের আরেকটি গোলের মাধ্যমে সিটি ৩-০ লিড দেয়। আনিস হাজ মুসা ৭৪ মিনিটে প্রথম গোল করেন এবং সান্তিয়াগো গিমেনেজ ৮২ মিনিটের ব্যবধানে কমান। ৮৯ মিনিটে ডেভিড হানকো গোল করে ম্যাচটিকে সমতায় আনে। ১৯৮৩ সালের পর প্রথমবার ম্যান সিটি টানা ৬ ম্যাচে ২ বা তার বেশি গোল হজম করল। এই ড্রয়ের ফলে ম্যান সিটির এখন চ্যাম্পিয়ন্স লিগের ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে নেমে গেছে। পেপ গার্দিওলার দলের ডিফেন্সিভ লাইন আপকে নিয়ে প্রশ্ন উঠেছে। জয়শূন্য থাকার মানসিক চাপ দলের উপর প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে। লিড ধরে রাখতে ব্যর্থ হওয়া তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের মূল সমস্যা হিসেবে দেখা হচ্ছে। এই ধরনের পারফরম্যান্স সিটির মতো উচ্চ প্রত্যাশার ক্লাবের জন্য অস্বাভাবিক ও সমর্থকদের মধ্যে হতাশার কারণ। পেপ গার্দিওলার দলের জন্য এটি বড় একটি ঘাটতি, যার সমাধান করার জন্য তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।